أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان من الشيطان الرجيم. الرجيم. জোরে জোরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الرحمن الرحمن الرحيم. যত জোরে পড়বেন তত জবান খুলবে। আর আরবি এটা জোরে পড়ার জিনিস, হ্যাঁ। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل اللهم على صل على মুহাম্মাদিন محمد محمد اللهم صل على فيه নাবিয়্যিল উম্মিয়্যি نبي نبي الأمي উম্মিয়্যি أمي أمي ওয়া আলা আলিহি وعلى وعلى آله آله ওয়া সাল্লিমা তাসলিমা। وسلم تسليما. وتسليما জাইনের تسليما. বারবার কি হচ্ছে? জাইন, ক্যামেরা অন করেন, আনমিউট হন। রব্বি জিদনি ইলমা। ربي زدني ربي علما. زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني ربي علما. زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني ربي زدني علما. علما. মাশাআল্লাহ। রাতুল তো গতকালকে জয়েন করেন নাই। আপনার হুজুর, কেন? গতকাল পড়াটা কি হয়েছে? জি টাটকা হুজুর কিছু হয়েছে। পানি। আচ্ছা, তাহলে আপনাকে অল্প একটু আমি ধরি, ঠিক আছে? যেহেতু সবাই পারছিল। হুজুর, আমি তো একটু পানি খেয়ে আসতেছি। নুন সাকিন কাকে জি বলে হুজুর। রাতুল? নুন সাকিন যজম যুক্ত নুন সাকিনকে নুন সাকিন বলে। হ্যাঁ, যজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। হ্যাঁ, যে নুনের উপরে যে চিহ্নটা ছিল ওইটাকে সাকিনও বলা যায় বা যজমও বলা যায়, ঠিক আছে? তাহলে যজম যুক্ত নুনকে নুন সাকিন বলা হয়। আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে। মাশাআল্লাহ। নুন সাকিন ও তানবিন কয় নিয়মে পড়তে হয়? আহ, চার নিয়মে। কি কি সেই নিয়মগুলো? ইজার কল ইদগাম ইকফা। মাশাআল্লাহ। ইজহার অর্থ কি? ইজার অর্থটা আহ, অর্থ গুণনা ব্যতীত স্পষ্ট করিয়া পড়া। হ্যাঁ, মাশাআল্লাহ। ইজহারে হরফ কয়টি? ছয়টি। কি কি? আইন হা গইন খ হামজা হা। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। প্রথমে হয়েছে। যাই হোক, ধারাবাহিক বললে ভালো লাগে, সুন্দর হয়। হামজা হা, আইন হা, গইন খ। যাক, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা ইজহারের বিস্তারিতটা পড়বো, ঠিক আছে? আমরা তো সবাই এ পর্যন্ত ক্লিয়ার নাকি? জি হুজুর। ঠিক আছে। জাইন কথা বলবেন অবশ্যই জোরে জোরে। নুন সাকিন অথবা তানবিনের পরে উক্ত ছয় হরফের যে কোনো একটি হরফ আসলে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ব্যতীত স্পষ্ট করে পড়তে হয়। কথাটা বুঝতে হবে। নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে, তাই না? জি এখন হুজুর। জি। যদি নুন সাকিন বা তানবিনের পরে মনে করেন আমরা পড়তেছি একটা বিষয়, আমরা একটা ওয়ার্ড পড়তেছি, এই ওয়ার্ডের মাঝখানে যদি নুন সাকিন অথবা তানবিন চলে আসে, এখন ওই হরফের পরে নুন সাকিন বা তানবিনের যে হরফটা, ওই হরফের পরের হরফে ইজহারে ছয় হরফের যে কোনো একটা হরফ যদি আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ব্যতীত স্পষ্ট করে পড়তে হয়। সবাই বুঝতে পারছেন? জি হুজুর। জি। আচ্ছা, একটু। মাশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? নুন সাকিন
নুন বা সাকিন অথবা তানবিনের পরে, তানবিনের নুন সাকিন বা তানবিনের পরে, বা এর মানে তানবিনের কি পরে বোঝাচ্ছে? পরে। নুন এই সাকিন দেখেন, বা তানবিনের পরে। এই যে এখানে এই পুরোটা কিন্তু একটা ওয়ার্ড, তাই না? খেয়াল জি করেন। হুজুর। এখন আপনারা কি জি দেখতে হুজুর। পাচ্ছেন এখানে নুন সাকিন অথবা তানবিনের কোনো একটা আসছে কি? জি না। জি না। দেখতে তো পাচ্ছি না। আইছে হুজুর আইছে। মানে জাইন কিছু বুঝুক না বুঝুক আন্দাজে বলে দিলে হয়ে গেল যে জি না। হুজুর আইছে হুজুর আইছে। তুইও তো বললি। আপনারা খেয়াল করেন, নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন তানবিন বলে। কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। একদম সিম্পল একটা বিষয়। আর এই একটা শব্দের বিষয় মধ্যে কি নুন সাকিন অথবা তানবিনের কোনো একটা কি আসছে? আমি যেটা মার্ক করেছি রাতুল, আসছে কি? আসছে তো হুজুর। হ্যাঁ, বলতে হবে, সবাই কথা বলেন। মন ফোন দিয়ে যে এত আলিফ, খেয়াল করেন তো এখানে নুন সাকিন বা তানবিন আসছে? জি হুজুর। মাশাআল্লাহ। এই যে আমি একটু দেখাই দিই আপনাদের, এই যে নুন সাকিন আসছে, তাই না? যজমালা নুন অর্থাৎ জি নুন সাকিন হুজুর। আসছে। তার মানে এখানে নুন সাকিন বা তানবিনের রুলস চলে আসছে, তাই না? এই জি জিনিসটাই হুজুর। জি আপনাদেরকে আমি হুজুর। বুঝাইতে চাচ্ছি যে একটা শব্দের ভিতরে যে কোনো জায়গায় যদি নুন সাকিন অথবা তানবিন আসে, তাহলে আমাদের কি করতে হবে? ওইটার পরে কোন হরফ, ওইটা আমাদেরকে দেখতে হবে। এখন হ্যান্ড রাইজ করছেন কে, বলেন। হুজুর একটু ওয়াশরুমে যাবো। আল্লাহ, ক্লাসের শুরুতে যদি এইটা করেন তাহলে তো সমস্যা। খুব তাড়াতাড়ি আসার চেষ্টা হুজুর করুন, যাই না অনেক দূরে যাচ্ছে হুজুর। খুব দ্রুত আসেন। আচ্ছা। এবার দেখেন, এই নুন সাকিনের পরে হরফটা কি আসছে সবাই বলেন তো। কোনটা হুজুর? এই যে নুন সাকিনের পরে এই হরফটা কি? আইন। আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে? হুজুর আইন হুজুর। এটা ফা হুজুর। কোনটা হুজুর? হুজুর এটা ফা ফা। এটা কোন ডেটা? এই যে এবার আপনারা দেখতে পারবেন, শোনা গেল দেখি। না। এই যে দেখতে ফা পাচ্ছেন। হুজুর। হুজুর ভেজাভেজি আসছে। আমার কথা কি স্পষ্ট আসতেছে না রাতুল? আসতেছে হুজুর। তাহলে যাইন, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। রাফি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি হুজুর। ঈশান, শুনতে পাচ্ছেন? জি হুজুর। তাহলে দয়া করে সবাই আমার প্রশ্নের উত্তর দেন, যে এই জায়গায় নুন সাকিনের পরে হরফটার নাম কি? ফা। ফা। ফা হুজুর আমি প্রথমে বলেছিলাম ফা। এটা কি ফা কি করে হয়? ফার উপরে তো নুক্তা হয়। ও আইন। এটা হচ্ছে আইন। এটা কি? আইন। আইন। আই। আমি এটা এখন বলেন তো, আইন কিসের হরফ? আহ ইজহারের হরফ। আইন ইজহারের হরফ। আইন কিসের হরফ? ইজহারের হরফ। ইজহারের কয়টি হরফ? ছয়টি না? হামজা হা, ইজহারের ইজহারের হরফ হরফ। আইন হা, জি গইন হুজুর। খ। তাহলে সে ছয়টি। আইন কিসের হরফ হচ্ছে? ইজহারের গয়েন। হরফ। বুঝতে পারছেন? জি হুজুর। ইজহার। ইজারের আরো। হ্যাঁ, তাহলে জি এখানে হুজুর। ইজহারের রুলস চলে আসছে। তাহলে এখানে কিভাবে পড়তে হবে? নুন সাকিন বা তানবিনের পরে হরফে ইজহারে 6 হরফের কোন হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ব্যতীত স্পষ্ট করে পড়তে হয়। আলিফ, কোথায় বসেন? হুজুর আসবো। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, এখানে অনুমতি নিতে নেওয়ার কিছু নাই, বসে পড়েন। আন ও তাহলে আমতা, কোনো বলেন। সমস্যা নেই। আন আমতা। আন 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 আমজা। খুব স্পষ্ট হবে, আন আমতা। আন আম আন আম এভাবে বলা যাবে না, তাহলে আন গুণা, আমতা। গুণা ব্যতীত স্পষ্ট করে পড়তে হবে। আন আমতা।
আন أنعمت আন আনআমতা। আন আনতা أنعمت মাশাআল্লাহ, এই সবাইকে বুঝতে পারছেন আমার কথা? জি হুজুর। বুঝতে অসুবিধা জি হলে আমার একটু হুজুর। জানাবেন যে হুজুর বুঝতে পারতেছি না। এবার দেখেন, এইটুকু শব্দের ভিতরে নুন সাকিন বা তানবিনের কোনো একটা কি আসছে? সবাই বলেন। নুন সাকিন, হ্যাঁ আসছে। জি হুজুর। জি হুজুর। কি আসছে? নুন সাকিন আসছে নাকি তানবিন আসছে? নুন সাকিন। نون ساكن নুন আসছে। সাকিন। নুন সাকিন আসছে, মাশাআল্লাহ। তাহলে নুন সাকিনের পরে হরফটার নাম কি বলেন তো সবাই? হ্যাঁ। হ্যাঁ। হা। হ্যাঁ। নুন সাকিনের পরে হরফের নাম কি? হা। হ্যাঁ। তাহলে হা কিসের হরফ তাই বলেন তো? ইজারের হরফ। ইজারের হরফ। হা ইজহারের হরফ, হামজা হা, আইন হা, গইন খ। মাশাআল্লাহ, সবাই তাহলে বুঝতে পারতেছে। তাহলে এখানেও কি ইজহারের রুলস চলে আসছে। তাহলে এখানেও গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, যেমন মান হুয়া, মান হুয়া। মান হুয়া। মান মান হুয়া। হুয়া। এবার দেখেন তো, এই ওয়ার্ডের ভিতরে নুন সাকিন বা তানবিনের কোনোটা কি আসছে? হুজুর কিছু বুঝতে জি পারছি না। হুজুর। নাকি জি হুজুর। জি হুজুর। রাতুল বলেন তো, এই ওয়ার্ডে কিছু আসছে কিনা? জি জি হুজুর। আইসি হুজুর। কি আসছে বলেন রাফি? নুন সাকিন। এই যে নুন সাকিন কই, আমি তো দেখতে পাচ্ছি না, নুনই তো নাই এখানে। আ, শিন। দেখতে এই জায়গায় হুজুর ইজহারের হরফ আইছে। ইজারে হরফ আমি তো বলি না, আমি বলছি নুন সাকিন বা তানবিনের কোনো একটা আসছে কিনা। জি তানবিন না আইসো। হুজুর, আসেনি। এই দেখেন তানবিন আসছে, মিমের উপরে দুই পেশ এটা। আ, হুজুর এই বুঝা আসছে হুজুর না দেখা হুজুর। যাচ্ছে না স্পষ্ট করে। হ্যাঁ, এটা একটু একটু স্পষ্ট দেখা বোঝা যাচ্ছে। যাচ্ছে না, এই জন্য মনে হয় আপনাদের সমস্যা হয়েছে। যাই হোক, জি এটা হুজুর, আপনি দুই পেশ, ডিসপ্লে ঠিক আছে। সমস্যা। এটা হুজুর, তানবিন। জি হুজুর। এখানে তানবিনের পরে হরফ হা, এটা ইজহারে হরফ, তাই এখানেও কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। আলিমুন হাকিম। আলিমুন হাকিম। হাকিম। আলিমুন আলিমুন হাকিম। আলিম হাকিম। আলিমুন হাকিম। মাশাআল্লাহ। এবার দেখেন, এখানে দেখেন, আলিমুন এই হাকিম। জায়গায় কি নুন সাকিন বা তানবিনের কোনো কিছু আসছে? নুন সাকিন জি আসছে। হুজুর। নুন সাকিন আসছে। জি হুজুর। নুন সাকিনের পরে হরফটার নাম কি? হামজা। আলি হামজা। আলিফের উপরে কোনো চিহ্ন যখন হয় তখন সেটা হামজা হয়ে যায়। আচ্ছা, জি হুজুর। তাইলে এটাও কি ইজহারের হরফ। হামজা কিসের হরফ? ইজারের হরফ। ইজারের হরফ। ইজারে ইজহারের হরফ। তাহলে কি করে পড়তে হবে? মিন আখিহি। বলেন মিন মিন্না। মিন আখিহি। আখিহি। মিন আখিহি। মিন্না মিন মিন আখিহি। মাশাআল্লাহ, মূলত আপনাদের যে পড়াটা থাকবে সেটা হচ্ছে ইজহার। ইজহার অর্থ কি? ইজহার অর্থ গুন্না ব্যতীত স্পষ্ট করে স্পষ্ট পড়া। করো। ইজহারের হরফ কয়টি? ছয়টি। যেমন 6টি। হামজা, আইন, হামজা হা আইন গইন, খ। হা গইন খ। হামজা এবার হাই। ইজহার কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে, এই আপনাদের এখন এগুলা করতে বলিনি তো রাফি? তোর নামাজ পড়িনি। এখন তো করতে বলি নাই, বসেন। হুজুর আমাকে বলছিল করতে। রাফি, এরকম করা যাবে না রাফি। আমি তো এই জায়গায় ক্লাস করাচ্ছি, ইম্পর্টেন্ট কথা বলতেছি। আপনার যখন ওইগুলো করতে বলবো কি বলবো না সেটা আমার বিষয়, তাই না? আপনারা নিজেরা করলে তো হবে না। খেয়াল করেন,
নুন সাকিন অথবা তানবিনের পরে উক্ত 6 হরফের যে কোনো একটি হরফ আসলে, উক্ত 6 হরফ মানে ইজহারের 6 হরফ, ইজহারের 6 হরফের কোনো একটা হরফ যদি আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিন বা তানবিনকে গুন্না স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট করে গুন্না ব্যতীত পড়তে হয়। আরে ভাই কালকে খেলছিলাম না, আচ্ছা, আমি এটা ওটা আপনারা খুলতে একটু এই এই কথা বলা যাবে না, এইদিকে তাকান, এবার নিয়ে আমার সাথে সাথে আসলাম পড়েন। বলছে এখন ভিডিওটা ইজহার আমি কাকে শুনে বলে? দিলাম নুন সাকিন একদম পুরো অথবা চ্যাপ্টার তানবিনের অথবা পরে, তানবিনের পরে বলেন। তোর 6টি হরফের যে কোনো একটি তানবিনকে গুন্না নুন ব্যতীত সাকিন স্পষ্ট অথবা করিয়া পড়িতে হয়। তানবিনের পরে, নুন সাকিন নুন অথবা নুন সাকিন সাকিন ও পরে তানবিনের পরে উক্ত 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে, উক্ত উক্ত 6 হরফের যে ছয় কোনো হরফে যে কোনো একটি হরফ আসিলে সেই নুন সাকিন বা তানবিনকে সেই নুন সেই সাকিন নুন বা সাকিন বা সেই নুন তানবিনকে সাকিন বা তানবিনকে গুন্নাহ ব্যতীত গুন্না ব্যতীত গুণা ব্যতীত ব্যতীত স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট করে স্পষ্ট স্পষ্ট করে করে পড়তে পড়তে হয়। মাশাআল্লাহ। জাইন কিছু বলছেন? জাইনের ওইখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, আপনার কথাও শোনা যাচ্ছে না জাইন। যাই হোক, আমি আপনাদেরকে গ্রুপে এই পড়ার ছবিটা পাঠাই দিচ্ছি। আর আপনাদের আজকে আরো পড়া থাকবে। কি পড়া হুজুর? কি রে তোর ব্যাগে শব্দ হচ্ছে? তোর তোরা মোবাইল নিয়ে আসিলি? আমরা তানবিন পড়ছিলাম, তাই না? দেখ তুই চেক কর, জি হুজুর। এবার চেক কর দেখেন, তো তো ইয়ে কর না। বা এটা আন হচ্ছে, কিসের শব্দ আমাদের হলো? তো রিডিং তুই গুলো শেখা লাগবে। এখানে জি হুজুর। কয়েকজন আছে রিডিং পারে, অনেকে পারে না। এই আর হুজুর আমি পারি। রাফিরা, আপনারা ক্যামেরা অফ রাখছেন কেন? আর দুইজন কথা বলতেছেন কেন ক্লাসের ভিতরে? হুজুর আমরা ক্যামেরা অফ করিনি হুজুর, আমরা ক্যামেরা অফ হয়ে আছে, ক্যামেরা অন করেন। আমরা ছবিটা দেখতেছিলাম এই জন্য। না, এখন ছবি দেখতে বলি নাই, ক্লাসে মনোযোগ দেন। বা জবর বা, আইন জবর জি হুজুর। আ। বা জবর বা আইন জবর আ বা আ সুন্দর করে বলেন। বা জবর বা, আইন জবর আ বা আ। বা বা জবর বা জবর বাইন বা জবর বা আইন আইন আ বা জবর বা আ আইন আইন জবর আইন বা জবর বা, আইন দুই জবর আন, বা আন। বা আন বা বা জবর বা বা আইন দুই জবর জবর বা আন বা আইন আন জবর বা জবর বা আপনাদের আইন কিন্তু ভাগ ভাগ জবর। করে পড়ানো হয়েছে, জবর দিয়ে কিভাবে, জেড দিয়ে কিভাবে, পেশ দিয়ে কিভাবে, দুই জবর দুই জেড দুই পেশ দিয়ে কিভাবে উচ্চারণ হয়। তা আপনারা এটা কি করবেন, বানান করে পড়া শিখবেন। বা জবর বা জি হয়, আইন দুই জবর আন, আইন দুই জবর কি হয়, আন আন। তাহলে দুইটা যদি একত্রে পড়ি কি হবে, আন আন। কি হবে, আন বা আইন বা 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 আন আন। আইন। এবার দেখেন, দাল জবর দা, হুজুর এটা বা ইন আইন জবর করে ইন। দিতে বা আইন। বা আমি দাল আমি তো জবর দা। আলিফকে আমি তো আলাদা শিখাই দেবো ইনশাল্লাহ। আলিফ আজকে এক্সট্রা 10-15 মিনিট আমার সাথে ক্লাস করবেন, ঠিক আমি আছে? বলতেছি কি তোর কোনো সমস্যা তাই বলতেছি। এই পড়েন পড়েন, চুপ করেন, কথা বলা যাবে না, এই জন্য দুইজনকে আমি আলাদা বসতে কইছিলাম। এখন যেহেতু ফোন নাই, একসাথে হুজুর পড়তেছেন, সমস্যা নাই। চুপ, কোনো কথা বলবেন না, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করা যাবে না। দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন। দাল জবর দাল দা জবর দা আইন আইন ইন আইন দাইন জবর দাইন দা আইন। দা ইন দাইন। দাইন হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। হামজা দুই যা জবর জবর আন। হা বা দুই পেশ আবু বুন হাবুন চোখ দিয়ে হাবুন। দেখে পড়েন জি আর কান দিয়ে শুনে পড়েন। চোখ দিয়ে দেখে পড়েন আর কান দিয়ে শুনে পড়েন ভালোভাবে। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। হামজা আবুন জবর আ বা দুই পেশ হামজা বুন জবর আ আবুন বা দুই জবর হুজুর শোনা যাচ্ছে না। আবুন। আপনি তো শুনতে পারবেন না, আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনাকে বারবার বলতেছি, আর সবাই তো শুনতে পাচ্ছে।
মিম জবর মা, আইন দুই জবর আন, মা আন। মিম জবর মা মিম আইন জবর মা জবর আইন মা, দুই জবর আইন দুই আন জবর আন, মান, মান মা আন, মা আন। মা মা আইন আইন, হ্যাঁ, বানান সুন্দর করে বানান করেন। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। হা পেশ মা হু, পেশ দাল দুই জবর দান, হুদান। ডাল দুই জবর দান হুদান মাশাআল্লাহ। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। ডাল আলিফ দুই জবর দুই হা, জবর হা জবর হা, এখানে দাল জবর কিন্তু দা, দুই জবর নাই আহাদা। কোথাও, খেয়াল করে পড়েন। এভাবে উল্টো পাল্টা পড়া যাবে না। হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর হা, আহা, হা দাল জবর হা, জবর দাল দা, জবর দা, আহাদা। আহাদা। হাদা হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। মাশাআল্লাহ। হামজা জবর আ, খ জবর খ, আখ, জাল জবর জা, আখ জা। হামজা হামজা জবর জবর আ, আ, খ খ জবর খ, জবর খ, আখ, দাল জবর দা, আখাজা। ই জবর দা, আহাদা। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান। হামজা 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 জবর আ, জবর আ, হা বা হামজা জবর 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 বা, আ দুই হাবা, বা জবর দা, জবর দাল দা দুই জবর জান, আবাদা। ডাল আবাদান। দুই জবর দা জিম জবর হাবাদান জা, সিন জবর সা, জাসা, দাল দুই জবর দান, জাসাদান। জিম জবর জা জিম সিন জবর জবর জা, সা সা ও দাল সা, দুই জবর জাসা, দান, দাল দুই জবর জিম জান, জবর সা জাসাদান। জাসাদান। র জবর র, শিন জবর সা, রসা, দাল দুই জবর দান, র জবর র, শিন রসাদান। জবর শা, রসা। র র জবর র, জবর শা দা জবর শা, রসা, দাল এই দুই সা জবর জবর সা দান, বলা যাবে না রসাদান। তোরাতুল, শিন জবর সা, শিন জবর শিন সা, জবর শা, রাশাদা শা, রসাদান, রসাদান। খেয়াল করেন, রসাদা রসাদান। গুলো খেয়াল করতে হবে, সবাই খুব মনোযোগ সহকারে পড়েন। যদি আপনারা কোরআনুল কারীম ধরতে চান রমজান মাসে, তাহলে খুব খেয়াল করে পড়েন। আর যারা পারবে তাদেরকে আমি ধরাই দেবো, সেটা যদি একজনও হয় আমি তাকে ধরাই দেবো, আর যারা পারবে না তারা এইভাবে পড়তে থাকবে। হামজা জবর আ, জাল জের জি, আদি, নুন জবর না, আদি না। হামজা জবর হামজা আ, জবর আ, জাল জে আজি জি, জবর হাজি, আ নুন জবর দাল না, জবর দা হাজিনা। দাল মাশাআল্লাহ। আজিনা। র জবর র, ফা জবর ফা, রফা, কফ দুই র জবর জবর র, কন, ফা জবর ফা, রাফা। কাব দিয়ে কফ জবর কান, দুই জবর রাফা কন, কান। রফা কন, র রাফা জবর র, কান। কন। ফা জবর ফা, রফা, কদ জবর কন, রফা কন। রাফা কান, আপনি হা জবর হা, র পড়তেছেন? জবর রা, হারা, সিন জবর সান। শোনা যাচ্ছে না, জোরে খেলা পড়েন, করতেছি রসা, জোরে পড়েন। হারা, সান। হা জবর হা, র জবর র, হার, সিন দুই জবর সান, হা হারসান। হা হা জবর হা, র জবর হ্যারো জবর রা, হা জবর হা হ্যার, জবর জবর সান, জবর র, হারা সান। হ্যার, সিন দুই জবর সান, হ্যার সান। আমি কিন্তু এই হারাসান পেজের স্ক্রিনশটটাও আপনাদেরকে পাঠাই দেবো, তার কারণ এটা আপনারা যত তাড়াতাড়ি দ্রুত পড়বেন আর যত বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন, তত দ্রুত আপনারা রিডিং পড়তে পারবেন। আমি তো এখন প্রথম আপনাদেরকে বানান শিখাই দিচ্ছি, কিন্তু এটা আপনাদেরকে বানান না করে পড়তে হবে। বুঝতে পারছেন? জিম জি জবর যা, হুজুর মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ। জামা জিম জিম জবর জবর জা জা, মিম জিম জবর মা, জবর মা জামা, আইন জামা জবর আ, জামা। আইন জবর জামা হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র। হা জবর হা হা শিন জবর হা, জবর সা সিন র জবর জবর শা, রা হাসা, র র জবর র, জবর র, হাসা র। হাসা র। জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আলা। জিম জবর যা, জিম জিম আইন জবর 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 জা লা, যা, আইন লা। জবর আ আইন যা সবর হা, লা হাসা, জাল লাম জবর যা, জবর লা হাসা, যা লা লা। এই জিম জবর যা, আইন জবর আ, যা আ। খেয়াল করেন, জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আলা। বলেন। জিম জিম জবর যা, জবর জিম যা, আইন জবর জবর জা আ, আইন জবর লা, যা আ, লা লাম জবর যা লা, যা লা আলা। যা লা যা আলা। মাশাআল্লাহ। টান টুন আলা না কিন্তু, হরকতে কি টান হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে? যা আলা।
শিন জবর সা, ত জবর ত, সাত, ত দুই জবর তন, সাত তন, সাত তন। শিন জবর সা, ত জবর তা, ত দি জবর তন, সাতাতন। সবাই পড়েন। শিন জবর সা, ত জবর জবর তা, কস সাতা, তা দুই জবর তান, সাতা সাতা তান। তান জবর তা তান বলা সাতা যাবে না তান রাতুল। সা, ত, তন, ত জবর ত, ত জবর তা হবে, তা জবর তা, ত আর জবর ত ত, জবর ত। সাতা তান ত, সাত তন। সাততন। সাতাতন। মাশাআল্লাহ। কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন। কাব জবর কাব কা, বা জবর জবর বা, কা, দাল বা দি জের জবর দিন, কাবা বা, দিন। আব্দুল কাবা, কাস দাল দুই জের বজর দিন, কাবা দিন। জাইন, শোনা যাচ্ছে আমার কথা? পারতিছি না। কি পারতেছেন না? হুজুর ওর নেট কথা বলেন, সমস্যা সময় নাই, কি পারতেছেন না? আমি আপনি যেটা পড়তেছেন সেটা পারছি না আমি। আমি তো পড়াই দিচ্ছি, আপনি কেন পারবেন না? আপনি হরফ চেনেন না? আপনি জবর জের পেশের উচ্চারণ শেখেন নাই? তিনটা একবারে পড়ালে আমি পড়তে পারি না। আমি তো এই জায়গায় তো কেউই পারে না ধরতে গেলে। এই যে ঈশান পারে আর রাতুল পারে, তা বাদে আপনারা সবাই তো নতুন, আপনাদেরকে শিখতে হবে না? আপনাদের তো এর আগের যে সিস্টেমটা সেগুলো তো শিখাইছি। জাইন, এটা কি ব্যাপার? আপনাদের তো শিখানো হচ্ছে, আপনার কাছে তো ধরা হচ্ছে না যে আপনি বলেন আপনি পারতেছেন না। আপনাকে শিখাচ্ছি, আপনি পড়তেছেন না কেন? আপনাকে তো বানান করে পড়াচ্ছি আমি। পারতেছি না আমার জন্য আবার ডিম কেমন ছেড়ে কথা? দিবা। এখানে তো কেউই পারে না, সবাই তো শিখতেছে। আপনারা সবাই বলেন, আপনারা কি হরফ শিখছেন না? আপনাদেরকে হরফ শেখানো হয়েছে না? জি হুজুর জি শেখানো তাহলে হয়েছে। আপনারা সব হরফ চেনেন না? তাহলে জি কি হুজুর। পারেন না? জি আপনাদেরকে জবর জের পেশের উচ্চারণ শেখানো হয়েছে, দুই জবর দুই জের দুই জি জি পেশের উচ্চারণ শেখানো হয়েছে, তাহলে কি পারেন নাকি? জি জি আপনারা তো সবই পারেন। তিনটা দেখে ভয় পাইলে তো হবে না জাইন। সহজ বিষয়। তিনটা দেখে ভয় পারলে হবে না। আপনার তো রিডিংও পড়াচ্ছি না, আমি তো বানান করে পড়াচ্ছি। আপনি আমার সাথে পড়তেছেন না, তা পারবেন কি করে? আমি দেখছি আপনি চুপ করে বসে আছেন কেন? না পারার কি আছে এখানে? এই রাফি, না পারার কিছু আছে? জি না হুজুর। না, তাহলে আমি কি আপনাদেরকে ধরতেছি নাকি আপনাদেরকে পড়াচ্ছি? আপনারা পারতেছেন না কথাটা বললেন কেন? আচ্ছা, আর কেউ পড়বেন না এখন, ঠিক আছে? জাইন পড়বে। জাইন, আমার সাথে সাথে বলেন। জি কাব জবর কা, বা জবর বা, কাবা। কাব জবর কা, লাম জবর লা, কাবা। এই জায়গায় কি লাম আছে জাইন? ও বা। তাহলে আমি আমি বলেও দিচ্ছি, মার্কও করে দিচ্ছি, দেখে পড়েন, শুনে পড়েন, বাস হয়ে গেল। কাব জবর কা, বা জবর বা, কাবা। আমার কাব জবর কা, বা জবর বা, কাবা। দাল দুই জের দিন। শিক্ষার আসর আমি চলে আসি। পড়ে না। জাইন, শোনা যাচ্ছে? দাল দুইজের দিন, কাবা দিন। কাব দিন, কাবা দিন। কাবা দিন। তাহলে এই জায়গায় না পারার কিচ্ছু নাই জাইন। আপনার জন্য আমার সময়টা নষ্ট হলো। যাই হোক, আমি আপনাদের ক্লাসের রেকর্ডিং ভিডিওটা পাঠাই দেব। খবরদার জাইন, আপনাকে বারবার করে বলছি, আপনি ভিডিও দেখে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। আপনার ভাইকে বলবেন একটু প্র্যাকটিস করতে। আর আপনাদের সবাইকে বলছি, আপনাদেরকে আমি ভিডিও পাঠাচ্ছি, ছবি পাঠাচ্ছি, অবশ্যই আপনারা